আজকের সংবাদ শিরোনাম। ১. যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরের উপর হামলায় পরীক্ষার মুখে পড়ল নড়বড়ে যুদ্ধবিরতি। ২. বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক। ৩. পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান। ৪. যুক্তরাষ্ট্রের উপর ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকিকে সর্বোচ্চ হিসাবে গণ্য করল পেন্টাগন। ৫. কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিল ভারত। ৬. ভারতের অরুণাচলে সিলগালা করা হল ১৫টি মসজিদ। এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন সন্দেহজনক, ডিএইচএল-এর ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরের উপর হামলায় পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি। মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দুই দেশের মধ্যকার চলমান নড়বড়ে যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম হরমুজ প্রণালীর কাছে ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। ইরানের পাল্টা আঘাত, এর জবাবে কুয়েতে 2টি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সেন্টকমের দাবি, 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে। কুয়েত বিমানবন্দরে হামলা। গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় 1 জন নিহত ও 60 জন আহত হন। ইরান এই হামলার দায় অস্বীকার করে একে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটি বললেও সেন্টকম একে ইরানের পরিকল্পিত হামলা বলে আখ্যা দিয়েছে। ব্যতিক্রমী ঘটনা, সংঘাতের মাঝেই 15ই জুন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফুটবল ম্যাচের জন্য ইরানের বিশ্বকাপ দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিহাসে প্রথমবার কোনো আয়োজক দেশ তাদের যুদ্ধরত দেশের দলকে স্বাগত জানাচ্ছে। হরমুজ প্রণালীর গুরুত্ব। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের 20% তেল ও এলএনজি পরিবাহিত হয়। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। ট্রাম্পের নতুন শর্তের কারণে বর্তমানে যুদ্ধবিরতি চুক্তি স্থবির হয়ে আছে। বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ড্রোন ও ট্যাঙ্ক সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপনের সুযোগ নিয়ে আলোচনা হচ্ছে। বাণিজ্যিক লক্ষ্য, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক বাণিজ্য $200 কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তি ও সমঝোতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে এবং মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা PTA নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভূ রাজনৈতিক কৌশল, বিশ্লেষকদের মতে তুরস্ক দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর একটি শক্তিশালী বলয় তৈরি করতে যাচ্ছে। তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান। ইরান নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে এবং দেশটি একটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে বলে দাবি করেছেন CIA-এর সাবেক বিশ্লেষক লেরি জনসন। পাকিস্তানের অবস্থান। দাবি করা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই বিষয়ে একটি রেড অ্যালার্ট বার্তা দিয়েছেন। অস্বীকৃতি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমান নির্ভর ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকি সর্বোচ্চ বিবেচনা পেন্টাগনের। আঞ্চলিক সংঘাত ও লেবানন যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা গুপ্তচর বৃত্তির সন্দেহে পেন্টাগন তাদের কাউন্টার ইন্টেলিজেন্স সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। আশঙ্কা, মার্কিন প্রশাসনের আশঙ্কা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী ও গোপনীয় তথ্য হাতিয়ে নিতে শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েল।
প্রতিক্রিয়া। হোয়াইট হাউস ও ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এই প্রতিবেদন অস্বীকার করেছে, তবে পেন্টাগন এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিল ভারত। জাতিসংঘে জম্মু কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বত থানেন্নি হরিশ বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং জাতিসংঘের মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই। ভারতের অরুণাচলে সিলগালা করা হলো 15টি মসজিদ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অজুহাত দেখিয়ে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে 15টি মসজিদ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন নামের একটি সংগঠনের লাগাতার ধর্মঘট ও আন্দোলনের হুমকির মুখে প্রশাসন এই পদক্ষেপ নেয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন সন্দেহজনক, ডিএইচএল এর 5 কর্মীকে জিজ্ঞাসাবাদ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় গত শুক্রবার 5ই জুন রাতের অগ্নিকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক ও সন্দেহজনক মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ডিএইচএল এর 5 কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ববর্তী ঘটনা 2023 সালের 18ই অক্টোবর একই স্থানে ডিএইচএল এর শেড থেকে ভয়াবহ আগুন লেগেছিল, যাতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তদন্তকারীদের সন্দেহ, যে স্থানে আগুন লেগেছে সেটি সিসিটিভি ক্যামেরার বাইরে ছিল। তদন্তকারীদের মতে শর্ট সার্কিট হলে স্পার্ক হওয়ার বা কারেন্ট চলে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। আবার ওই এলাকায় ধূমপান নিষিদ্ধ হলেও সেখানে সিগারেটের শেষ অংশ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে আগুন লাগার পর ডিএইচএল এর এক কর্মী প্রায় 1.5 থেকে 2 মিনিট শান্তভাবে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলেন এবং পরে ফোন করেন। নিলামের পণ্য, যে কন্টেইনারে আগুন লেগেছে সেটির কাপড়, প্লাস্টিক ও রাবার জাতীয় মালামাল রোববার নিলামে ওঠার কথা ছিল। ফলে বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এটি ইচ্ছাকৃত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।